খাবার পরে দাঁতের ফাঁকগুলো পরিষ্কার করে নেওয়াটা ভালো সুঅভ্যাস, কিন্তু সেই ক্ষেত্রে আলপিন, সেফটি পিন কিংবা টুথপিক কতটা ভয়ানক? প্রথমেই বলি, কিছু খাওয়ার পর আমাদের প্রত্যেকেরই উচিত কি একবার কুলকুচি করে নেওয়া। এতে কি হয়, মুখের যেই ফুড পার্টিকেলসগুলো থাকে সেগুলো দাঁতের ফাঁকে আর জমতে পারে না। দ্বিতীয়ত, আমি অনেক পেশেন্টই দেখেছি যারা সেফটি পিন খুঁচিয়ে কাঠি খুঁচিয়ে আসে, পরবর্তীকালে কমপ্লেন করে কি স্যার সেফটি পিন মানে কাঠিটা ভেঙে দাঁতের মধ্যে রয়ে গেছে। এটা যেরকম একটা মাড়ির পক্ষে, দাঁতের পক্ষে ইনজুরিয়াস তো বটেই, তারপরেও এটা একটা মাড়ি খাওয়ার প্রবণতাটাকে প্রচুর বাড়িয়ে দেয়। তাই জন্য আস্তে আস্তে রেসেশনে দাঁড়ায়, মাড়ি আস্তে আস্তে ক্ষইতে থাকে আর দাঁতও নড়বড়ে হতে থাকে। এই হ্যাবিটটা যেন প্রত্যেকের ছাড়া উচিত ও ডেন্টাল ফ্লসেস ইউজ করা উচিত। ডেন্টাল ফ্লস একটা আধুনিক জিনিস যেটা পুরোপুরি কাস্টম মেড ফর টিথ। আপনি দাঁতের ফাঁকে ঢোকান, খাবার যে পার্টিকেলস ফেসেছে সেটাকে বার করুন আর কুলকুচি করে নিন, দ্যাট ইজ বেস্ট ফর টিথ। ডাক্তারবাবু, বয়স্কদের ক্ষেত্রে তো দাঁতের সমস্যাটা একটা খুব বড় সমস্যা হয়ে যায় একটা সময়ের পরে, তাদের জন্য আপনি কী সাজেস্ট করেন? দাঁত যখনই আপনি তুলবেন, আপনি আপনার ডেন্টিস্টকে বলুন কি তার বদলায় যেন নকল দাঁত, সেটা আরপিডি হোক বা মানে রিমুভেবল হোক বা ফিক্সড হোক, আপনি অবশ্যই সেটা আপনি ডেন্টিস্টকে যেন বলেন বা ডেন্টিস্টের সাজেশনটা আপনারা যেন ফলো করেন। এই না করলে কি হবে, দাঁতের ফাঁক যেটা আছে তাহলে পাশের দাঁতগুলো নড়ার একটা টেন্ডেন্সি চলে আসে। এই করে করে উইদিন মানে একটা সিকোয়েন্সে একটা সিরিয়াল অফেন্স চলে আসে, আস্তে আস্তে সব দাঁতই নড়তে লাগে আর উইদিন 5 to 10 years মানুষ পুরো ইডেনচুলাস হয়ে যায়, মানে সব দাঁত তার পড়ার দিকে চলে যায়। তো যখনই আপনি দাঁত তুলবেন তার বদলায় যেন একটা সেই গ্যাপটাকে যেন কোনো নকল দাঁত দিয়ে ফিল করা হয়। ডাক্তারবাবু, এমন অনেক ধরনের নেশা আছে বোঝাই যায়, ডাক্তারবাবুরাও বলেন যে তাতে দাঁতের খুব ক্ষয় হয় এবং অন্যান্য ক্ষয়ক্ষতি হয়। নেশা ছেড়ে দিতে পারলে ভালো, যদি না ছাড়তে পারে ক্ষতিটা কমানো যায় কিভাবে, সেটা যদি আপনি একটু সাজেস্ট করেন। আমি দেখেছি, আমি কানপুরে অনেক দিন থেকেছি, তো ওইখানে একটা গুটখা খাওয়ার প্রবণতা বেশি ছিল। তো সেই ক্ষেত্রে আমরা একটাই জিনিস সাজেস্ট করতাম, নয় ছেড়ে দিন, ছেড়ে দেওয়া ইজ সবথেকে ভালো, কিন্তু অনেক কেউ ছাড়তে পারে না। তাদের জন্য এইটাই সাজেশন কি যত কম টাইম আপনি মুখের মধ্যে ওই গুটখাটাকে রাখবেন সেটা সবথেকে বেস্ট। প্লাস গুটখাটাকে ফেলে যেন প্রত্যেকবার কুলকুচি করে নেওয়া হয়। আর আপনি আপনার ডেন্টিস্টকে ভিজিট করুন, যদি স্কেলিং প্রয়োজন পড়ে তাহলে নিয়মিত স্কেলিং করান। আচ্ছা ডাক্তারবাবু, একটা খুব জনপ্রিয় বিজ্ঞাপন আছে যেখানে আমরা দেখতে এবং শুনতে পাই আপনার টুথপেস্টে কি নুন আছে। আচ্ছা, তো নুনের কি খুব বড় ভূমিকা আছে দাঁত রক্ষার ক্ষেত্রে? বেসিক্যালি নুনটা একটা অ্যাব্রেসিভ পার্টিকেল, তো অ্যাব্রেসিভ পার্টিকেল যত বড় থাকবে তত দাঁতকে বেশি ঘষবে। এখন মডার্ন টেকনোলজিতে অ্যাব্রেশনটা মাইক্রো লেভেলে চলে এসছে। তো আমার কাছে এরকম অনেক পেশেন্ট আছে যারা জিজ্ঞেস করে কি স্যার কোন টুথপেস্ট ভালো, আপনি কিছু রেকমেন্ড করেন। তো আমি তাদের একটাই কথা বলি, একটা ফোমিং টুথপেস্ট যেটা মার্কেটে আপনার পছন্দ, যাতে ফেনা হয় সেটাই আপনারা ইউজ করুন। এমনি কোনো পার্টিকুলার রেকমেন্ডেশন করলে করা যায়, কিন্তু আপনার যেটা পছন্দ, সে টেস্ট হোক বা এই হোক, সেই হিসাবে একটা ফোমিং টুথপেস্ট আপনারা ইউজ করুন। বাকি নুন বলুন, অ্যালোভেরা বলুন, মানে ক্রিমের ক্ষেত্রে অনেক কিছু দেখেছি, অনেক কিছু মার্কেটিং গিমিক আছে, ওই দিকে আপনারা যাবেন না। আরেকটা খুব গভীর টেন্ডেন্সি আমি দেখছি, কিছু সেন্সিটিভ টুথপেস্ট লং টাইমে ইউজ করা, সেটা একদমই রেকমেন্ডেড নয়। আপনারা রেগুলার টুথপেস্ট হিসাবে যেটা ফোমিং নর্মাল টুথপেস্ট সেটাকে ইউজ করুন, নয় কি কোনো সেন্সিটিভ টুথপেস্ট। লবণের কথা শুনলাম, আমাদের একটা সময় অভ্যাস দেখেছি সরিষার তেল এবং লবণ দিয়ে দাঁত মাজা, ভ্যারেন্ডার ডাল কেটে তা দিয়ে দাঁত মাজা, নিম দাঁতন ব্যবহার করা, এগুলো কি সুঅভ্যাস না কুঅভ্যাস? নিম দাঁতে বেসিক্যালি অ্যাব্রেশনটা বেশি হয় নিম দাঁতনে, যেহেতু কাঠি মাড়ির মধ্যে হিট করে, একটা ইনজুরি কজ করে। আর নিমটা এই জন্য প্রচলিত বেশি কি একটা অ্যান্টিবায়োটিক এফেক্ট আছে। তো মানুষ মানে আগেকার অনেক দিন থেকে এই অভ্যাসটা করে আসছে। তো সবাইকে আমরা রেকমেন্ড করি কি ব্রাশিংয়ে আসুন উইথ এ ফোমিং টুথপেস্ট। আর আয়ুর্বেদকে খারাপ আমি বলছি না, আমি অনেক ক্ষেত্রে দেখেছি কি ভ্যারেন্ডার ডাল দিয়েও, সেটা যদিও আমাদের রেকমেন্ড করি না প্রেসক্রিপশানে, বাট আমি দেখেছি ভ্যারেন্ডার ডালের একটা বিশিষ্ট কাজ আছে। তো যাই হোক, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। তো আপনারা রেগুলার ব্রাশিং করুন, টুয়াইস এ ডে,
উইথ এ ফোমিং টুথপেস্ট আর খাওয়ার পরে ডেন্টাল ফ্লস।